বাংলাদেশে প্রতি বছর প্রচুর মানুষ বজ্রপাতে মারা যায় শুধুমাত্র সচেতনতার অভাবে। বজ্রপাত শুধুমাত্র একটা আলো বা শব্দ না, এটা হচ্ছে এক ধরনের হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ডিসচার্জ, যেটা কয়েক মিলিয়ন ভোল্ট শক্তি নিয়ে মাটিতে আঘাত করে। যখন এই কারেন্ট মানুষের শরীরে প্রবেশ করে তখন কি হয় চলেন জেনে নেই। হার্টের স্বাভাবিক রিদম বন্ধ হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট, মস্তিষ্কে ইলেকট্রিক্যাল শক লাগে, লস অফ কনসিয়াসনেস হতে পারে, ত্বকে পোড়া দাগ, স্নায়ু ক্ষতি, এমনকি স্থায়ী ইনজুরিও হতে পারে। অর্থাৎ এটা শুধু আঘাত না, এটা আপনার পুরো বডি শাটডাউন করে দিতে পারে। তাই প্রিভেনশনই একমাত্র উপায়। চলেন সায়েন্টিফিক্যালি রিকমেন্ডেড সেফটিগুলো জেনে নেই। বজ্রপাত হলে দ্রুত নিরাপদ ঘরের মধ্যে আশ্রয় নিন। ইলেকট্রিক ডিভাইস ও তারযুক্ত জিনিস থেকে দূরে থাকুন। খোলা জায়গা, পানি এবং উঁচু বস্তু থেকে দূরে থাকুন। আর বজ্রপাতের সময় যে আচরণগুলো আপনাকে আরও বেশি বিপদে ফেলে দিবে চলেন জেনে নেই। গাছের নিচে দাঁড়ানো, পানিতে থাকা, ধাতব জিনিস ব্যবহার করা, খোলা মাঠে একা দাঁড়িয়ে থাকা। একটা গুরুত্বপূর্ণ বিষয়, বজ্রপাত কাছাকাছি পড়লেও গ্রাউন্ড কারেন্ট ছড়িয়ে পড়ে, যা আশপাশের মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঝড় বৃষ্টি কার না ভালো লাগে, কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি হলে খোলা মাঠে অথবা ছাদে বৃষ্টি বিলাস করা থেকে বিরত থাকুন। নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।